আওয়ামী লীগ যদি প্রকাশ্য না আসে, ব্যান যদি নিজেরা উইথড্র না করে, বা আওয়ামী লীগ প্রেশার দিয়ে উইথড্র করতে না পারে, আওয়ামী লীগের একটা অংশ চলে যাবে গোপন গোপন রাজনীতিতে। বিশ্বাস করেন, দ্যাট উইল বি দ্য রিস্ক অফ দিস কান্ট্রি। লং টাইমের জন্য বাংলাদেশ প্লাংড হবে, একদম পুরা খাদের মধ্যে পড়ে যাবে। আপনি যখন পলিটিক্যাল লিডারশিপকে আপনি ব্যান করবেন, তখন কিন্তু গোপন লিডারশিপ তৈরি হবে। আর গোপন লিডারশিপ তখন বিকল্প লিডারশিপ তৈরি হবে, গোপন লিডারশিপ তৈরি হবে, সশস্ত্র গ্রুপ তৈরি হবে। আনোয়ার হোসেন লিখেন, সাইফুল ভাই, আপনার কি মনে হয় তারেক এত সহজে আওয়ামী লীগের ব্যান তুলে নিবে? প্রশ্নই আসে না। চাপে না পড়লে তাই সে কোনোদিন ব্যান উঠাবে, এটা ভাই পলিটিক্যাল ব্যাপার। আর যে আমি মনে করার কিছু নাই। আর চাতাম হাউস লিখলেও কিছু আসে যাবে না, মাইকেল কুগেলম্যান লিখলেও কিছু হবে না, এই মিস্টার বাজপেয়ী লিখেও কিছু হবে না, কোনো কিছু হবে না। উনি যতক্ষণ পারবেন ততক্ষণ আওয়ামী লীগ। আওয়ামী লীগ কেমনে বেরোবে সেটা আওয়ামী লীগকে ঠিক করতে হবে। আওয়ামী লীগ তার পদ, তার নিজের পদ বাইর করতে হবে, মাঠে ময়দানে সপ্রত্য। আওয়ামী লীগ নিজে থেকে যদি ফুড়ে না ওঠে, হ্যাঁ, এর ব্যানের কি আছে ভাই? এই মাঠে কাজকর্ম শুরু করলে তো ব্যান বুন কি? আপনি বলেন তো, ব্যানটা তো একটা মুখের ব্যাপার, এটা কাগজের ব্যাপার। এই কাগজে যদি ওই নোটিশটা বাইর করে আনা, যদি প্রকাশ্য টেলিভিশনের সামনে শেখ হাসিনা এরকম ছিঁড়া ফালায় বলে যে এইসব ব্যান কিছু মানি না, ছিঁড়া, এটা ব্যান তো কাগজ টুকরো, তো কাগজের টুকরো তো নাকি? তো কাগজের টুকরোটা ছিঁড়ে ফালাই দিলেই তো হয়ে যায়, তাই না? আর কি করতে হবে? বাংলাদেশে যারা তাদের বিরোধী, তাদেরকে চ্যালেঞ্জ করতে হবে পলিটিক্যালি, যে আমরা তোমাদের চ্যালেঞ্জ করছি, আসো তোমরা আমাদের সাথে ফাইট করো। এখন যদি তাদের নির্বাচনে ফাইট করতে না দেয়, তারা ভিন্ন পথ নিতে হবে, ভিন্ন পথে যাবে। তাদের তো এখন বহু পথ কিন্তু তার আওয়ামী লীগের সামনে অপশন চলে আসছে। আপনি বলে আমি কথাগুলি বলি না, কিন্তু আওয়ামী লীগের সামনে বহু অপশন, বহু উইং আওয়ামী লীগের মধ্যে কিন্তু ওপেন হবে। আপনি ভেতরে হোক, পথগুলি কিন্তু এই জঙ্গিগুলাই দেখিয়েছে। আওয়ামী লীগ যদি প্রকাশ্য না আসে, ব্যান যদি নিজেরা উইথড্র না করে, বা আওয়ামী লীগ প্রেশার দিয়ে উইথড্র করতে না পারে, আওয়ামী লীগের একটা অংশ চলে যাবে গোপন গোপন রাজনীতিতে। বিশ্বাস করেন, দ্যাট উইল বি দ্য রিস্ক অফ দিস কান্ট্রি। লং টাইমের জন্য বাংলাদেশ প্লাংড হবে, একদম পুরা খাদের মধ্যে পড়ে যাবে। আওয়ামী লীগ কিন্তু সেদিকে চলে যেত, একটা অংশ যেতে পারে ভাই। ক্ষুব্ধ অংশ কিন্তু একটা অংশ আছে, যারা নির্যাতিত হচ্ছে, মা বোন নির্যাতিত হয়েছে, বোনকে পিটাইছে, মাকে মারছে, বাপকে মেরে ফেলছে। এই গ্রুপটা কিন্তু যে কোনো সময় কিন্তু এমন ডিসিশন নিয়ে ফেলতে পারে যে নো, আমরা শেখ হাসিনার জন্য ওয়েট করবো না, আমরা ফাইট ব্যাক করবো। আমরা যে ফাইট ব্যাক করবো সেটা পলিটিক্যাল ফাইট ব্যাক না হয়, যদি সেটা শারীরিক ফাইট ব্যাক, সেটা যদি অস্ত্র হাতের ফাইট ব্যাকের দিকে যায়, আপনি কোথায় যাবেন? কারণ তাদেরকে তো আপনি পথ শিখে রাখছে। সজীব ভুইয়ারা তো বলছে তারা অস্ত্র নিয়ে রেডি ছিল, তারা সশস্ত্র যুদ্ধের জন্য রয়েছে। এই যে সশস্ত্র যুদ্ধের জন্য তারা রেডি, আওয়ামী লীগ যে সশস্ত্র যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে না, আপনি জানেন কি? একটা অংশ, আমি বলছি না যে শেখ হাসিনা যিনি আছে তিনি এগুলা করতেছেন, কিন্তু একটা অংশ, কোনো না কোনো অংশ। লিডারশিপ যখন এরকম ব্যান থাকে, লিডারশিপ হয় কি এলো ওই ইয়ের মতো, আপনার এই জায়গা দিয়ে ফুল ফুটবে, ওই জায়গা দিয়ে ফুল ফুটবে, ওই যে কোনটা ফুটবে গোলাপ, কোনটা বলে কালো গোলাপ, কোনটা কাঠ গোলাপ, এরকম ফুটতে থাকবে। কোনটা কাঠ গোলাপ, কোনটা কালো গোলাপ, কোনটার কাজ কি হবে, সেটা কিন্তু শেখ হাসিনার নিয়ন্ত্রণে নাও থাকতে পারে। আপনি যখন পলিটিক্যাল লিডারশিপকে আপনি ব্যান করবেন, তখন কিন্তু গোপন লিডারশিপ তৈরি হবে। আর গোপন লিডারশিপ তখন বিকল্প লিডারশিপ তৈরি হবে, গোপন লিডারশিপ তৈরি হবে, সশস্ত্র গ্রুপ তৈরি হবে। এটাই হলো স্বাভাবিক প্রবৃত্তি। কিন্তু আপনি যখন সাপ্রেস করতে থাকবেন, তখন একটা গোষ্ঠী যখন দেখবে যে আমরা এই প্রকাশ্য গোষ্ঠী দিয়ে পারতেছি না, আমরা শেখ হাসিনার নেতৃত্বে আমরা প্রকাশ্য রাজনীতি করে আমরা পারছি, আমরা খালি মারি যাচ্ছি, আমাদের খালি মারতেই আছে, তখন কি করবে? আপনি দেয়ালে পিঠ থেকে গেলে কি করবে ভাই? আপনি একটা বিড়ালকে পিটান না, ঘর দরজা বন্ধ করে, বিড়াল যদি বেরোতে না পারে, বিড়াল আপনাকে আক্রমণ হয়ে যাবে, করবে। তো আপনি তো, আওয়ামী লীগ তো সেই দিকে এখনো যায় নাই। এটা যাওয়ার কথা, 2 বছর মধ্যে চলে যাওয়ার কথা, কিন্তু যায় নাই এখন পর্যন্ত। এটা বরং আওয়ামী লীগ বদান্যতা দেখাচ্ছে, আওয়ামী লীগ ছেলে মেয়েরা এখনো বদান্যতা দেখাচ্ছে, যারা নির্যাতিত হয়েছে তারা কিন্তু এই লাইনে চলে যেতে পারে। তো এটা একটা পথ আছে কিন্তু আওয়ামী লীগ মানে হয়ে যাওয়ার জন্য। ওই যে বলছে না, ওই লেখার মধ্যে আছে যে একটা লম্বা রাজনৈতিক দিকে চলে যাবে, সেটাই আমি বলছি, সংঘাতের দিকে চলে যাবে। এটা একটা গ্রুপ, আপনার একটা সম্ভাবনা আছে। আরেকটা কি হতে পারে? আরেকটা আওয়ামী লীগ গুপ্ত হয়ে সবার ভিতরে ঢুকবে ভাই। এই বিএনপিকে এই রিস্ক দেখে না, তার দলের ভিতরে আওয়ামী লীগ ঢুকবে যে, আওয়ামী লীগ কোনো জায়গায় না পেলে যে আমি এত যাবে না, এটাও বলেন না, যে আমার ধ্বংস করার জন্য তারা প্ল্যান করে জামাতেও যেতে পারে। কারণ তাদের দেয়ালে পিঠ থেকে এগুলো তো কোনো পথ, তো আপনার কোনো মানে কি বলে, প্রকাশ্য কোনো পথ তো তারা নেবে না। তারা শুভ পথ নিল না অশুভ পথ নিল, এটা যাচাই করার কিছু থাকবে না। তারা নিজেরাও জান না, তারা হয়তো অশুভ পথ নিয়ে নেবে। তো আওয়ামী লীগ কিন্তু এই হলো সেকেন্ড প্রসেস, যে আপনি করতে থাকবে, সাপ্রেস করতে গেলে সে আপনার ভিতরে এসে ঢুকবে, কোনো না কোনো ফর্মে সে ঢুকবে এবং আপনাকে ডিস্ট্রয় করবে।
বিএনপি ডিস্ট্রয়েড হবে। জামাতকে করতে পারবে কিনা আমি জানি না, কিন্তু বিএনপিকে ডিস্ট্রয় করা সম্ভব হবে তাদের পক্ষে। এটা হলো তার পথ। আরেকটা হলো সে অন্য মানে কোনো কোনো ইয়ে না দেখলে সে স্বতন্ত্র ইলেকশন, সে তখন খুব সোবার আওয়ামী লীগের মতো ভদ্রলোক আর হয় না। কিন্তু আপনি মনে করেন একটা জনগোষ্ঠীর 100 জন লোক যদি কোথাও থাকে, সব একমত থাকে? থাকে না রে ভাই। 10 খান কিন্তু অন্যদিকে যাবে, 10 খান এদিকে যাবে, 10 খান ওদিকে যাবে, 50 জন হয়তো একসাথে থাকবে, আর বাকি 50 জন কিন্তু বিভিন্ন ভাগে বিভক্ত হয়, হবে হুম, না? তো আওয়ামী অবশ্যই। লীগের পথ অনেক, কিন্তু এখন আওয়ামী লীগকে সেই পদগুলি যেন না নেয়, সেটা যেন এই পদগুলোর দিকে যেন আওয়ামী লীগ না যায়, সেটার জন্য তো আপনি তাকে আপনি আপনি শতপ্রণোদিত, যদি আপনি বুদ্ধিমান শতপ্রণোদিত হয়ে বলে ভাই তুমি কাজ কম কারো গা, আমারে 5 বছর সময় দাও। তারেক রহমানের এখন যথেষ্ট সময়, যেহেতু সে ক্ষমতায় আসছে, সে কিন্তু এখন বলতেই পারে যে আসো আমরা আমার আমার 5 বছর আগে গ্যারান্টি দাও, আমি কালকে ব্যান উঠাই দিতে পারি, আমি শিওর যে মেনে নেবে আওয়ামী লীগ। 2 বছরের জন্য হলেও মেনে নেবে, 2 বছর পরে গুতাগুতি শুরু করবে, কিন্তু 2 বছর কিছু করবে না, আপনি নিশ্চিত থাকেন। একটা হুম, সমঝোতা তো হইতেই পারে, বাট ইট ইজ নট পসিবল যে আপনি জেস্টার না দেখালে। কিন্তু এইটা কিন্তু শেখ হাসিনা তার বক্তব্যের মধ্যে কিন্তু বসে সমঝোতার পথ উনি কিন্তু ফেলে দেন নাই। তাহলে এইটার শেখ হাসিনা যে প্রস্তাবটা মাঠে ছাড়ছেন, সেটা এখন নেয় কিনা বিএনপি, সেটা আমার মানে নাকি বিএনপি ওই যে যে পদগুলোর দিকে যে আওয়ামী লীগের ইয়েরা চলে যেতে পারে। তবে এইটা হওয়ার কোনো কারণ নাই। আওয়ামী লীগের প্রত্যেকটা ছেলে ভদ্রতার সাথে রাজনীতি করতে যাবে, অভদ্রের সাথে অভদ্রই করতে যাবে। যখন জামাত তাকে পিটাচ্ছে, সেও পিটানো শুরু করবে। আপনি তারে দাও দিয়ে মারতেছেন, সে পিস্তল নিয়ে আসবে, আপনি নিশ্চিত থাকেন। এটা প্রক্রিয়া করা তো কোনো ঘটনা না। না, বাংলাদেশের মতো জায়গাতে অস্ত্রশস্ত্র সংগ্রহ করা কিন্তু কোনো ঘটনা না। আওয়ামী লীগ হুম, চাইলে আওয়ামী লীগের অস্ত্র দেওয়ার জন্য বহুত নিষিদ্ধ পার্টি আছে, বহুত অস্ত্র চোরাকারবারি আছে, যারা আওয়ামী লীগের কাছে অস্ত্র পৌঁছায় দেবে। সো এইটা ডেঞ্জারাস দিক। এই ডেঞ্জারাস দিকে আমি মনে করি না যে আওয়ামী লীগের নেতৃত্বের কোনো রকম উস্কানি আছে এইসব বিষয়ে, প্রশ্নই আসে না। তারা এটা করছে না, তারা চেষ্টা করতেছে এটা, কিন্তু এটা সরকারের উপর নির্ভর করবে যে আপনি এই দলটাকে কোন পর্যন্ত নিতে চান, কোন দিকে আপনি ঠেলতে চান। যেদিকে ঠেলবেন সেদিকে কিন্তু সে চলে যাবে, সে তার পথ বাইর করবেই রে ভাই। ভাই পানি এমন একটা জিনিস, আপনি তার পথ আটকাইতে পারবেন না। যে আওয়ামী লীগ তো কোনো দিকে পানির সে মতো, চলে যাবে। যে কোনো যেখান দিয়ে সে রাস্তা পাবে সেখান দিয়ে সে বেরিয়ে যাবে। হুম, আপনি এটা পারবেন না। তা আওয়ামী লীগ তো পানির মতো এখন, সে যেখান দিয়ে রাস্তা পায়, কারণ তার জন্য তো আপনি নির্দিষ্ট প্রবাহের পথ, আপনি তার নির্দিষ্ট প্রবাহের পথ বন্ধ করে দিয়েছেন ইয়ে করে, এমব্যাঙ্কমেন্ট করে বা বাঁধ দিয়া। এখন আপনি হুম। যখন তার স্বাভাবিক চলাফেরার পথটাকে আপনি বাঁধ দিয়া করে দিচ্ছেন, তখন সে কি করবে? সে অন্য পথ সেটা বাইর করে, সে ধাক্কায় ভাঙবেই, অন্য কোনো পথ। না কোনো দিকে ভাঙবে। আপনি যখন একটা রাস্তাটা কাটেন, মানুষ কি করে? ওইখান দিয়ে পার হইতে পারে, আমার সাইড দিয়ে হেঁটে যায় না? তা আওয়ামী লীগ সাইড দিয়ে হাঁটবে, ওখান দিয়ে আরেকটা রাস্তা হয়ে যাবে তার। এবং এক সাইড দিয়ে হাঁটবে না, তখন 2 সাইড দিয়ে হাঁটবে, কিন্তু তখন 2টা রাস্তা হবে আওয়ামী লীগের। খেয়াল করে দেখেন, আপনি যখন হুম। একটা স্রোতধারা আটকায় দিবেন, সে কিন্তু অনেকগুলো স্রোতধারায় পরিণত হয়, একটাতে থাকে না। কিন্তু তখন আওয়ামী লীগ সেদিকে যেন না যায়, এইটা সকল বুদ্ধিসম্পন্ন বা কুবুদ্ধিসম্পন্ন কুবুদ্ধি চর্চাকারীরাও কিন্তু এই এই জিনিসটা খেয়াল করা উচিত। যারা কুবুদ্ধি চর্চা করতেছে এখন বসে বসে, তাদেরও এটা চিন্তা করা উচিত। এই এই দলটা কিন্তু পানির মতো হয়ে, যখন সে বাধা পেয়েছে, সে বিভিন্ন পথ ধরে সে হাঁটবে। একটা রাস্তা কাটা হলে বিভিন্ন পথ ধরে মানুষ হাঁটে। তারপরে একটা পথ যদি না থাকে, মানুষ কিন্তু এইখান দিয়েও হাঁটে, ওখান দিয়েও হাঁটে, সেখান দিয়ে হাঁটে, কিন্তু যেটা রাস্তা মোটা বেশি মানুষ হাঁটা শুরু করে, সেটা রাস্তা হয়ে যায়। কিন্তু বিভিন্ন জায়গা দিয়ে মানুষ হাঁটে। তো আওয়ামী লীগের জন্য কিন্তু এরকম এত বড় একটা দলকে, যার 40% পপুলেশনের সরাসরি সম্পৃক্ততা আছে, সেই দলকে এই দিকে ঠেলে দেওয়াটা আমার মনে হয় না কোনো মানে বুদ্ধিমান মানে শাসকের কাজ হবে। রাজনীতিবিদ বা শাসকের কাজ, বুদ্ধিমান রাজনীতিবিদ বা শাসকের কাজ। আমি যখন যাব তখন আমি পাবো আমার কাছে কোনো ব্যাপারই না সাইফুল ভাই। মানে উনি হয়তো ইয়ের কথা বলছেন যে আর্মস তো অ্যাভেলেবল বা আমাদের মতো দেশে পাওয়া যায়, এইটাই বলতে চাইছে নাকি? বাংলাদেশের 300 আসন আওয়ামী লীগের, 3 লাখ তো নাকি না 30,000 লোক প্রতি থানা থেকে আসবে যুদ্ধের জন্য। আওয়ামী লীগ যুদ্ধের জন্য প্রস্তুত। আসছে। ঠিক আছে, উনি লিখছেন। আচ্ছা, সুমন সাহেব লিখছেন নিজের স্বার্থে যারা শিকড়কে বেচে, মিথ্যার মঞ্চে যারা অহংকারে নাচে, জনতার আদালত একদিন দেবে রায়, অন্যায়ের শেষ হয় ইতিহাসের পাতায়। কবিতা লিখছে, তো সোহা সাহেব তো হ্যাঁ, স্বভাব কবি।